দুঃসহ বেদনার কণ্টক পথ বেয়ে শোষণের নাগপাশ ছিঁড়তে পারলেই তো তৈরি হয় ইতিহাস। অন্যায়ের সামনে রুখে দাঁড়ানো, অধিকার আদায়, পরাধীনতার শিকল ছিন্ন করা দেখিয়ে দিল বাংলাদেশের ছাত্র জনতা। বাংলার তরুণরা আজ অনুপ্রেরণা। এদিকে বাংলা, ওদিকে ফিলিস্তিন সংগ্রামটা অধিকার আদায়ের। ইসরায়েলি অপশাসন আর গণহত্যার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলে লড়ে যাচ্ছে ফিলিস্তিনিরা। ফিলিস্তিনি মুক্তিকামী সংগঠন হামাস যেন আরও বাঁধনহারা। হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড গাজা উপত্যকার রাফাতে একটি জটিল অভিযানের ফুটেজ প্রকাশ করেছে। অতর্কিত হামলায় প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েলি সামরিক যানের উপর আক্রমণ করেছে। আল কাসাম ব্রিগেড আল মায়াদিনের মাধ্যমে এক ফুটেজ প্রকাশ করে। ফুটেজে দেখা যায় তাদের যোদ্ধারা দক্ষিণ গাজা উপত্যকার রাফা জর্জ স্ট্রিটে হামলা করে। এই হামলায় বেশ কয়েকটি ইসরায়েলি সামরিক যানকে টার্গেট করা হয়। অভিযানটির নাম দেয়া হয় হামাসের প্রয়াত রাজনৈতিক প্রধান শহীদ ইসমাইল হানিয়া অ্যাম্বুশ। অতর্কিত হামলাটি ছিল কমান্ডার ইসমাইল হানিয়াকে শ্রদ্ধা জানাতে, যিনি গত 31 জুলাই ইরানের তেহরানে গুপ্ত হত্যার শিকার হন। আল মায়াদিনের এক্সক্লুসিভ ফুটেজে আল কাসামের একজন যোদ্ধাকে একটি শক্তিশালী বিস্ফোরক যন্ত্র নিয়ে ইসরায়েলি নামার সাঁজোয়া কর্মী বাহকের দিকে অগ্রসর হতে দেখা যায়। তিনি সাঁজোয়া যানটির নিচে যন্ত্রটি স্থাপন করেন এবং কয়েক সেকেন্ড পরে বিস্ফোরণ ঘটে। আল কাসাম ব্রিগেড জানিয়েছে তারা 2টি নামার কর্মী বাহক এবং 2টি মেরকাভা ট্যাঙ্ককে লক্ষ্যবস্তু করে। পূর্ব রাফাতে পূর্ব পরিকল্পিত অতর্কিত হামলা চালিয়ে আল কাসাম যোদ্ধারা আরেকটি মেরকাভা ট্যাঙ্কের লক্ষ্যবস্তু করতে সক্ষম হয়। পরে হতাহতদের সরিয়ে নিতে ইসরায়েলি হেলিকপ্টার ওই এলাকায় অবতরণ করে। যোদ্ধারা শহরের পশ্চিমে সুইডিশ গ্রামের কাছে ঘোল রাইফেল ব্যবহার করে সফলভাবে একজন ইসরায়েলি সেনাকে গুলি করে। ইসমাইল হানিয়ার হত্যার প্রতিশোধের নেশায় মত্ত হামাস সংগঠনটি মনে করে এই ঘটনা যোদ্ধাদের শক্তি এবং সংকল্প বহুগুণ বাড়িয়ে তুলেছে।